রাজধানীর যানজট কাটাতে তৈরি হয়েছিল দেশের দীর্ঘতম মেয়র হানি ফ্লাইওভার, কিন্তু 12 বছর পর আজ চিত্রটা ভিন্ন। যে ফ্লাইওভার ছিল গতির স্বপ্ন, সেটি এখন যন্ত্রণার নাম। দিনে হোক বা রাত, টোলের সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা বসে থাকায় এখন যাত্রীদের নিয়তি। অন্যদিকে ফ্লাইওভারের নিচের অংশ যেন চলছে দক্ষিণ সিটি কর্পোরেশন ও বাস মালিকদের অশুভ আঁতাতে। সানি আহমেদের প্রতিবেদন। যানজটমুক্ত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে যে ফ্লাইওভারের জন্ম, সেটি এখন রাজধানীর নরক যন্ত্রণার অন্য নাম, মেয়র হানিফ ফ্লাইওভার। এটি পথ নয়, বরং দিনে রাতে টোলের নামে গাড়ি থামিয়ে জনঘণ্টা চুরির এক বৈধ ফাঁদ। সময় বাঁচাতে উপরে ওঠে আপনি যখন জ্যামে আটকে ঘামবেন, তখন প্রশ্ন জাগবে এ হাজার কোটি টাকার প্রকল্প আসলে কার স্বার্থে। শুধু দিনে অফিসের সময় নয়, রাতেও গুলিস্তানের টোল প্লাজা থেকে জ্যামের দীর্ঘ সারি চলে আসে সায়দাবাদের দিকে। পরিকল্পনা অনুযায়ী চাঙ্কারপুল পয়েন্ট দিয়ে গাড়ি শুধু নামবে উঠবে গুলিস্তান দিয়ে, যে কারণে লেনও তৈরি করা হয় একটি, কিন্তু বাস্তবতা এখান দিয়ে ওঠানামা সবই হচ্ছে। চাঙ্কারপুলের ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, যদি কোনো কারণে একটি গাড়ি নষ্ট হয় তাহলেই বিপদ আরো ভয়াবহ। ফ্লাইওভারে কিছু আপনার ফিটনেসবিহীন গাড়ি নষ্ট হয়ে যায়, এগুলো সরাইতে যাওয়ার সময় দেখা গেছে যে আপনার রোডে জ্যাম লেগে যায়, তো গাড়ি আটকা পড়ে যায় এদিকে। আর হচ্ছে যে অনেক সময় বাইক অ্যাক্সিডেন্ট হয়, সেই ক্ষেত্রেও হয়, কারণ যেই রাস্তাটা এটা দেওয়া ডাবল করে যাওয়া যায় না। ওপরের দৃশ্য দেখলেন, এবার চলুন নিচের রাস্তায় যাওয়া যাক। ফুলবাড়িয়া রোড থেকে গুলিস্তান পুরোটাই বাস মালিকদের অবৈধ পার্কিং জোন, এমনকি গাড়ি মেরামতের গ্যারেজও। মালিকরা এখানে গাড়ি রাখে, তো মিস্ত্রিরা এখানে তো আর কোনো সেরকম কোনো প্লেস নেই কাজ করার জন্য, তাই এখানে একটা সবাই কাজ করে। ফুলবাড়িয়া রাস্তা শেষে গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে পরবর্তী ফ্লাইওভারের নিচের রাস্তাটি জুতা বিক্রেতাদের। দীর্ঘ বহু বছরের ব্যবসা এখানে, তাই ছেড়ে যেতে নারাজ। দীর্ঘ প্রায় 30-35-40 বছর ধরে দোকানদারি করি ভাই। এখন আমরা চাই সুন্দর একটা সমাধান, যাতে আমরা হকারও বাঁচি, সরকারও বাঁচে। হকার যদি আমরা পূর্ণবাসন সারা উঠায় দেয়, তাহলে হকারগুলো যাইব কোথায়? আমি এখানে ব্যবসা করতেছি প্রায় 40 বছর ধরে, তবে রাস্তায় যে বইছি এটা আমাদের একটা অন্যায়। সেটা প্রধানমন্ত্রী বলছে আমাদের পুনর্বাসন দিয়ে তারপর রাস্তার থেকে আমাদের সরাবে। 20 বছর 25 বছর পারে গেছে গা, আমরা সামনে কদিন আর বাঁচুম। এই শেষকালে তো সরকার একটু আমাদের হেল্প করে, তাহলে ত্রিশালা ভালো মতো থাকতে পারবো আর কি। এদিকে ফ্লাইওভারের ত্রুটিপূর্ণ নির্মাণের অভিযোগ এবং দীর্ঘ ভোগান্তি নিরসনে কি করছে নির্মাতা প্রতিষ্ঠান, সে বিষয়ে জানতে নাগরিক টিম উপস্থিত হয় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জনপদের অফিসে, কিন্তু মিডিয়ার সঙ্গে কথা বলতে মানা, এমন বক্তব্য দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। আচ্ছা, এদিকে ফ্লাইওভারের মূল মালিকানা এবং প্রতিদিন টোলের 5% অর্থ যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তহবিলে। অভিযোগ রয়েছে, নিচের রাস্তাগুলোর বেহাল অবস্থার সমাধানে নিশ্চুপ সিটি কর্পোরেশন। কিছু অসাধু কর্মকর্তা প্রতি মাসেই বাস মালিকদের কাছ থেকে নেন মোটা অঙ্কের মাসোয়ারা। তবে মাত্র 2 মাস হলো দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নাগরিককে জানান আশ্বাসের কথা। ফ্লাইওভারের নিচে সেটা আমরাও দেখেছি যে অবস্থা হচ্ছে ফ্লাইওভারের নিচে, এগুলোকে আমরা নতুন ভাবে চিন্তা করছি যে কি করা যায়। সেখানে আমরা বাগানও করতে পারি, কিছু কিছু জায়গায় পার্কিং তো সব জায়গায় সম্ভব না, তো পরিষ্কার রাখার জন্য আমরা বিকল্প চিন্তা ভাবনা করছি কি করা যায়। মেয়র হানিফ ফ্লাইওভার আজ রাজধানীর উন্নয়নের এক করুণ উপহাস। গুটি কয়েক মানুষের পকেট ভরতে গিয়ে প্রতিদিন লাখো মানুষের কর্মঘণ্টা পুড়ছে এই ফ্লাইওভারে। কোটি কোটি টাকার প্রকল্প, হাজার কোটি টাকার টোল আদায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যে কি জুটল, জবাব নেই কারো। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।